সোমার গল্পের আসরে সবাইকে স্বাগত। নানা স্বাদের গল্প ও উপন্যাস নিয়ে আমি হাজির থাকি এই চ্যানেলে। আমার বলা গল্প যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করো। তোমাদের করা কমেন্ট এবং লাইক আমাকে আরও ভালো গল্প শোনাতে উৎসাহিত করে। আজ পড়ব শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের লেখা ঐতিহাসিক গল্প ২০ কন্যার দ্বিতীয় পর্ব। যারা প্রথম পর্ব শোনোনি তারা অবশ্যই শুনে নিও, আর গল্প ভালো লাগলে অবশ্যই কমেন্ট এবং লাইক করে দিও, এবং যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে ভুলো না। শুরু করছি ২০ কন্যার দ্বিতীয় পর্ব। পাটলিপুত্রের উপকণ্ঠে রাজার মৃগয়া কানন। উল্কা ভাগীরথী উত্তীর্ণ হইয়া এই বহু যোজনব্যাপী অটবীর ভিতর দিয়া অশ্বারোহণে চলিয়াছিল। তাহার সঙ্গী কেহ ছিল না। সঙ্গী সহচরদিগকে সে রাজপথ দিয়া প্রেরণ করিয়া দিয়া একাকী বনপথ অবলম্বন করিয়াছিল। পুরুষরক্ষীরা ইহাতে সসম্ভ্রমে ঈষৎ আপত্তি করিয়াছিল, কিন্তু উল্কা তীব্র অধীর স্বরে নিজ আদেশ জ্ঞাপন করিয়া বলিয়াছিল, আমি আত্মরক্ষা করিতে সমর্থ। তোমরা নগর তোরণে পৌঁছিয়া আমার জন্য প্রতীক্ষা করিবে। আমি একাকী চিন্তা করিতে চাই। স্থির অচপল দৃষ্টি সম্মুখে রাখিয়া উল্কা অশ্বপৃষ্ঠে বসিয়াছিল। অশ্ব তাড়নার অভাবে ময়ূর সঞ্চারী গতিতে চলিয়াছিল। পাছে আরোহিণীর চিন্তাজাল ছিন্ন হইয়া যায়, এই ভয়ে যেন গতিছন্দ অটুট রাখিয়া চলিতেছিল। শস্পের উপর অশ্বের ক্ষুরধ্বনিও অস্পষ্ট হইয়া গিয়াছিল। ছায়াচিত্রিত বনের ভিতর দিয়া কৃষ্ণবাহনের পৃষ্ঠে যেন সঞ্চারিণী আলোকলতা চলিয়াছিল। বনের ছায়ান্ধকার ক্ষণে ক্ষণে উদ্ভাসিত হইয়া উঠিতেছে। উল্কার পক্ষে লৌহ জালিকা, পার্শ্বে তরবারি, কটিতে ছুরিকা, পৃষ্ঠে সংসর্পিত কৃষ্ণবেণী, কর্ণে মাণিক্যের অবতংশ অঙ্গারবৎ জ্বলিতেছে। এই অপূর্ব বেশে উল্কার রূপ যেন আরো উন্মাদকর হইয়া উঠিয়াছে। কাননপথ অর্ধেক অতিক্রান্ত হইবার পর সহসা পশ্চাতে দ্রুত অস্পষ্ট অশ্বক্ষুরধ্বনি শুনিয়া উল্কার চমক ভাঙিল। সে পিছু ফিরিয়া দেখিল, একজন শূলধারী অশ্বারোহী সবেগে অশ্ব চালাইয়া ছুটিয়া আসিয়াছে। তাহার কেশের মধ্যে কঙ্কপত্র, পরিধানে শবরের বেশ। উল্কাকে ফিরিতে দেখিয়া সে ভল্ল উত্তোলন করিয়া সগর্জনে হাঁকিল, দাঁড়াও! উল্কা দাঁড়াইল। ক্ষণেক পরে অশ্বারোহী তাহার পার্শ্বে আসিয়া কর্কশ্বরে বলিল, কে তুই? রাজার মৃগয়া কাননের ভিতর দিয়া বিনা অনুমতিতে চলিয়াছিস? তোর কি প্রাণের ভয় নাই? এই পর্যন্ত বলিয়া পুরুষ সবিস্ময়ে থামিয়া গিয়া বলিল, এ কি? এ যে নারী! উল্কা অধরষ্ট ঈষৎ সংকুচিত করিয়া বলিল, নারী বটে, তুমি কে? পুরুষ ভল্ল নামাইল। তাহার কৃষ্ণবর্ণ মুখে ধীরে ধীরে হাসি ফুটিয়া উঠিল। চোখে লালসার তীক্ষ্ণ আলোক দেখা দিল। সে কণ্ঠস্বর মধুর করিয়া বলিল, আমি এই বনের রক্ষী। সুন্দরী, এই পথহীন বনে একাকিনী চলিয়াছ, তোমার কি দিগ্ভ্রান্ত হইবার ভয় নাই? উল্কা উত্তর দিল না। বলকার ইঙ্গিতে অশ্বকে পুনর্বার সম্মুখের দিকে চালিত করিল। রক্ষী স্বনিবন্ধ স্বরে বলিল, তুমি কি পাটলিপুত্র যাইবে? চলো, আমি তোমাকে কানন পার করিয়া দিয়া আসি। বলিয়া সে নিজ অশ্ব চালিত করিল। উল্কা এবারও উত্তর দিল না। অবজ্ঞাস্ফুরিত নেত্রে একবার তাহার দিকে চাহিল মাত্র, কিন্তু রক্ষী কেবল নেত্রাঘাতে প্রতিহত হইবার পাত্র নয়। সে লুব্ধ নয়নে উল্কার সর্বাঙ্গ দেখিতে দেখিতে তাহার পাশে পাশে চলিল। ক্রমে দুই অশ্বের ব্যবধান কমিয়া আসিতে লাগিল। উল্কা অপাঙ্গ দৃষ্টিতে দেখিল, কিন্তু কিছু বলিল না। রক্ষী আবার মধুঢালা সুরে বলিল,
সুন্দরী, তুমি কোথা হইতে আসিতেছ? তোমার এরূপ কন্দর্প বিজয়ী বেশ কেন? উল্কা বিরস্বরে বলিল, সে সংবাদে তোমার প্রয়োজন নাই। রক্ষী অধর দংশন করিল। এই নারী যেমন রূপসী তেমনি মদগর্বিতা। ভালো, তাহার মদগর্ব লাঘব করিতে হইবে। এ বনের অধীশ্বরকে তাহা জানাইয়া দিতে হইবে। রক্ষী আরো নিকটে সরিয়া আসিয়া হস্ত প্রসারণ পূর্বক উল্কার হাত ধরিল। উল্কার দুই চক্ষু জ্বলিয়া উঠিল। সে হাত ছাড়াইয়া লইয়া সর্পতর্জনের মতো চিৎকার করিয়া বলিল, আমাকে স্পর্শ করিও না অনার্য। রক্ষীর মুখ আরো কৃষ্ণবর্ণ ধারণ করিল। সম্পূর্ণ অনার্য না হইলেও সে আর্য অনার্যের মিশ্রণজাত অম্বষ্ঠ বটে, তাই এই হীনতা জ্ঞাপক সম্বোধন তাহাকে অঙ্কুশের মতো বিদ্ধ করিল। দন্তে দন্তে ঘর্ষণ করিয়া সে বলিল, অনার্য? ভালো, আজ এই অনার্যের হাত হইতে তোমাকে কে রক্ষা করে দেখি। বলিয়া বাহু দ্বারা কোটি বেষ্টন করিয়া উল্কাকে আকর্ষণ করিল। উল্কার মুখে বেশ তীক্ষ্ণ হাসি ক্ষণিকের জন্য দেখা দিল। আমি বিষকন্যা, আমাকে স্পর্শ করিলে মরিতে হয় বলিয়া সে রক্ষীর পঞ্জরে ছুরিকা বিদ্ধ করিয়া দিল। তারপর উচ্চস্বরে হাসিতে হাসিতে বায়ুবেগে অশ্ব ছুটাইয়া দিল। পাটলিপুত্রের দুর্গতরণে যখন উল্কা পৌঁছিল তখন বেলা দ্বিপ্রহর। শান্তির সময় দিবাভাগে তোরণে প্রহরী থাকে না। নাগরিকগণও মধ্যাহ্নের খর রৌদ্রতাপে স্ব স্ব গৃহচ্ছায়া আশ্রয় করিয়াছে, তাই তোরণ জনশূন্য। কেবল উল্কার পথশ্রান্ত সহচরগণ উৎকণ্ঠিতভাবে অপেক্ষা করিতেছে। উল্কা উন্নত তরুণ সম্মুখে ক্ষণিক দাঁড়াইল। একবার উত্তরে দূর প্রসারিত শূলকণ্টকিত শ্মশানভূমির দিকে দৃষ্টি ফিরাইল। তারপর নিবদ্ধ ওষ্ঠাধারে তোরণ প্রবেশ করিল। কিন্তু তোরণ উত্তীর্ণ হইয়া কয়েক পথ যাইতে না যাইতে আবার তাহার গতি রুদ্ধ হইল। সহসা পার্শ্ব হইতে বিকৃত কণ্ঠে কে চিৎকার করিয়া উঠিল, জল, জল, জল দাও। রুক্ষ উগ্র কণ্ঠের এই প্রার্থনা কানে যাইতেই উল্কা অশ্বের মুখ ফিরাইল। দেখিল তরুণ পার্শ্বস্থ প্রাচীর গাত্র হইতে লৌহবলয় সংলগ্ন স্থূল শৃঙ্খল ঝুলিতেছে। শৃঙ্খলে প্রান্ত এক নরাকার বিভৎস মূর্তির কোটিতে আবদ্ধ। মূর্তির করপত্র নাই, পদদ্বয় ও জঙ্ঘাসন্ধি হইতে বিচ্ছিন্ন। জটাবদ্ধ দীর্ঘ কেশে মুখ প্রায় আবৃত। সে তপ্ত পাষাণ চত্বরের উপর কৃষ্ণকায় কুম্ভীরের মতো পড়িয়া আছে এবং লেলিহ রসনায় অদূরস্থ জলকুণ্ডের দিকে তাকাইয়া মাঝে মাঝে চিৎকার করিয়া উঠিতেছে, জল, জল। মাধ্যনিন্দ সূর্যতাপে তাহার রোমশ দেহ হইতে স্বেদ নির্গত হইয়া চত্বর সিক্ত করিয়া দিতেছে। উল্কা উদাসীনভাবে সেই দিকে চাহিয়া রহিল। তাহার মনে করুণার উদ্রেক হইল না, শুধু সে মনে মনে ভাবিল, এই মগধবাসীরা দেখিতেছি নিষ্ঠুরতায় অতিশয় নিপুণ। শৃঙ্খলিত ব্যক্তি জনসমাগম দেখিয়া জানুতে ভর দিয়া উঠিল। রক্তিম চক্ষে চাহিয়া বন্য জন্তুর মতো গর্জন করিল, জল, জল দাও। উল্কা একজন সহচরকে ইঙ্গিত করিল। সে জলকুণ্ড হইতে জল আনিয়া তাহাকে পান করাইল। শৃঙ্খলিত ব্যক্তি উত্তপ্ত মরুভূমির মতো জল শুষিয়া লইল। তারপর তৃষ্ণা নিবারিত হইলে অবশিষ্ট জল সর্বাঙ্গে মাখিয়া লইল। উল্কা জিজ্ঞাসা করিল, কোন অপরাধে তোমার এরূপ দণ্ড হইয়াছে? গত 3 বৎসর ধরিয়া বন্দি প্রতিনিয়ত বিদ্রুপকারী নাগরিকদের নিকট এই একই প্রশ্ন শুনিয়া আসিতেছে। সে উত্তর দিল না। হিংস্র দৃষ্টিতে উল্কার দিকে তাকাইয়া পিছু ফিরিয়া বসিল। উল্কা পুনরায় জিজ্ঞাসা করিল, কে তোমার এরূপ অবস্থা করিয়াছে? শিশুনাথ বংশের রাজা?
সাপদের মতো তীক্ষ্ণ দন্ত বাহির করিয়া বন্দী ফিরিয়া চাহিল। তাহার ভঙ্গি দেখিয়া মনে হইল একবার মুক্তি পাইলে সে উল্কাকে দুই বাহুতে পেশিয়া মারিয়া ফেলিবে। উল্কা যে তাহাকে এইমাত্র পিপাসার পানীয় দিয়াছে, সেজন্য তাহার কিছুমাত্র কৃতজ্ঞতা নাই। সে বিকৃত মুখে দন্ত ঘর্ষণ করিয়া বলিল, পথের কুকুর সব, দূর হইয়া যা, লজ্জা নাই? একদিন আমি তোদের পদতলে পিষ্ট করিয়াছি, আবার যেদিন এই শৃঙ্খল ছিঁড়িব সেদিন আবার পদদলিত করিব। এখন পলায়ন কর, আমার সম্মুখ হইতে দূর হ। উল্কার চোখের দৃষ্টি সহসা তীব্র হইয়া উঠিল। সে অশ্বপৃষ্ঠে ঝুঁকিয়া জিজ্ঞাসা করিল, কে তুমি? তোমার নাম কি? ক্ষিপ্তপ্রায় বন্দী দুই বাহু দ্বারা নিজ বক্ষে আঘাত করতে বলল, কে আমি? কে আমি? তুই জানিস না? মিথ্যাবাদিনী! আমাকে কে না জানে? আমি চণ্ড, আমি মহারাজ চণ্ড, তোর প্রভু, তোর দণ্ডমুণ্ডের অধীশ্বর। বুঝিলি, আমি মগধের ন্যায্য অধিপতি মহারাজ চণ্ড। উল্কা ক্ষণকালের জন্য যেন পাষাণে পরিণত হইয়া গেল। তারপর তাহার সমস্ত দেহ কম্পিত হইতে লাগিল, ঘন ঘন নিঃশ্বাস বহিল, নাসা স্ফুরিত হইতে লাগিল। তাহার এই পরিবর্তন বন্দীরও লক্ষ্যগোচর হইল। উন্মত্ত প্রলাপ বকিতে বকিতে সে সহসা থামিয়া গিয়া নিষ্পলক নেত্রে চাহিয়া রহিল। উল্কা কথঞ্চিত আত্মসম্বরণ করিয়া সহচরদের দিকে ফিরিল। ধীর স্বরে কহিল, তোমরা ওই পিপ্পলি বৃক্ষতলে গিয়া আমার প্রতীক্ষা করো, আমি এখনই যাইতেছি। সহচরগণ প্রস্থান করিল। তখন উল্কা অশ্ব হইতে অবতরণ করিয়া বন্দীর সম্মুখীন হইল। চত্বরের উপর উঠিয়া একাগ্র দৃষ্টিতে বন্দীর মুখ নিরীক্ষণ করিতে করিতে বলিল, তুমি ভূতপূর্ব রাজা চণ্ড? চণ্ড সবেগে মাথা নাড়িয়া বলিল, ভূতপূর্ব নয়, আমি রাজা। আমি যতদিন আছি ততদিন মগধে অন্য রাজা নাই। তোমাকে তবে প্রজারা হত্যা করে নাই? আমাকে হত্যা করিতে পারে এত শক্তি কাহার? রক্তহীন অধরে উল্কা জিজ্ঞাসা করিল, মহারাজ চণ্ড, মরিকা নাম্নী জনৈকা দাসীর কথা মনে পড়ে? চণ্ডনের জীবনে বহু শত মরিকা ক্রীড়াপুত্তলির মতো যাতায়াত করিয়াছে। দাসী মরিকার কথা তাহার মনে পড়িল না। উল্কা তখন জিজ্ঞাসা করিল, মরিকার এক বিশ্বকন্যা জন্মিয়াছিল, মনে পড়ে? এবার চণ্ডের চক্ষুতে স্মৃতির আলো ফুটিল। সে হিংস্র হাস্যে দন্ত নিষ্ক্রান্ত করিয়া বলিল, মনে পড়ে। সে বিশ্বকন্যাকে শ্মশানে প্রথিত করিয়াছিলাম। শিবমিশ্রকেও শ্মশানে শৃগালে ভক্ষণ করিয়াছিল। অতীত নৃশংসতার স্মৃতির মধ্যেই এখন চণ্ডের একমাত্র আনন্দ ছিল। উল্কা অনুচ্চ কণ্ঠে বলিল, সে বিশ্বকন্যা মরে নাই, শিবমিশ্রকেও শৃগালে ভক্ষণ করে নাই। মহারাজ নিজের কন্যাকে চিনিতে পারিতেছেন না? চণ্ড চমকিত হইয়া মুণ্ড ফিরাইল। উল্কা তাহার কাছে গিয়া কর্ণকুহরে বলিল, আমি সেই বিশ্বকন্যা। মহারাজ, শিশুনাগ বংশের চিরন্তন রীতি স্মরণ আছে কি? এ বংশের রক্ত যাহার দেহে আছে সেই পিতৃহন্তা হইবে। তাই বহু দূর হইতে বংশের প্রথা পালন করিতে আসিয়াছি। চণ্ড কথা কইবার অবকাশ পাইল না। উদ্যত ফণা সর্প যেমন বিদ্যুৎ বেগে দংশন করে, তেমনি উল্কার ছুরিকা চণ্ডের কণ্ঠে প্রবেশ করিল। সে ঊর্ধ্বমুখে হইয়া পড়িয়া গেল। তাহার প্রকাণ্ড দেহ মৃত্যু যন্ত্রণায় ধরফর করিতে লাগিল। দুইবার সে বাক্য নিঃসরণের চেষ্টা করিল, কিন্তু বাক্যস্ফূর্তি হইল না। মুখ দিয়া গাঢ় রক্ত নির্গলিত হইয়া পড়িল। শেষে কয়েকবার পদপ্রক্ষেপ করিয়া চণ্ডের দেহ স্থির হইল। উল্কা কোটিলগ্ন হস্তে দাঁড়াইয়া দেখিল,
তারপর ধীর পদে গিয়া নিজ অশ্বে আরোহণ করিল। আর পিছু ফিরিয়া তাকাইল না। তাহার ছুরিকা চণ্ডের কণ্ঠে আমূল বিদ্ধ হইয়া রহিল। নির্জন তরুণ পার্শ্বে মধ্যাহ্ন রৌদ্রে 16 বৎসরের পুরাতন নাট্যের শেষ অঙ্কে যে দ্রুত অভিনয় হইয়া গেল, জনপূর্ণ পাটলিপুত্রের কেহ তাহা দেখিল না। এই রূপে শোণিতপঙ্কে 2 হস্ত রঞ্জিত করিয়া মগধের 20 কন্যা আবার মগধের মহাস্থানীয় পদার্পণ করিল। মদন মহোৎসবের পূর্বেই এবার গ্রীষ্মের আবির্ভাব হইয়াছে। বিজিগীষু নিদাগের জয় পতাকা বহিয়া যেন অশোক, কিংসুক, কৃষ্ণচূড়া দিগ দিগন্তে ছড়াইয়া পড়িয়াছে। তবু কুসুম্ভ ও রঙ্গনের শনিমা প্রত্যাসন্ন বসন্তোৎসবের বর্ণবিলাস বক্ষে ধারণ করিয়া উৎসুক নাগরিকাদিগকে যেন জানাইতেছে, ভয় নাই, মাধবের অরুণ নেত্র দেখিয়া শঙ্কা করিও না, এখনো মধুমাস শেষ হয় নাই। তাহাদের সমর্থন করিয়াই যেন চুতমুকুল্লোভী মদারণিত চক্ষু কোকিল বারংবার কুহরিয়া উঠিতেছে, কুহকের কাল সমাগত, কুহকিনীরাও প্রস্তুত হও। মগধের রাজপ্রাসাদেও এই নব বসন্তজাত মদলসতা অলক্ষ্যে সঞ্চারিত হইয়াছিল। প্রধান তোরণের প্রতিহার ভূমিতে লৌহ শিরস্ত্রাণ পরিহিত শূলহস্ত দাড়ি উন্মনভাবে এক প্রফুল্ল কর্ণিকা বৃক্ষের পানে তাকাইয়াছিল। বোধ করি নির্জন কর্মহীন দ্বিপ্রহরে ওই বৃক্ষের দিকে চাহিয়া কোনো তপ্ত কাঞ্চনবর্ণা যবনী প্রতিহারীর নীলাব্জ নয়নের কথা ভাবিতেছিল। তোরণের অভ্যন্তরে ভবনে ভবনে নারী সৈন্যের পাহারা। মহারাজের অবরোধে মহাদেবী নাই বটে, কিন্তু চিরাচরিত প্রথা অনুসারে ধনুষ্পাণী যবনী সেনা পূর্ববৎ আছে। প্রাসাদের বিভিন্ন মহলে, মন্ত্রগৃহে, মল্লাগারে, কলাভবনে, কোষাগারে সর্বত্র দাঁড়ে দাঁড়ে যবনী প্রহরিণী দ্বার রক্ষা করিতেছে। তাহাদের বক্ষে অতি পিনদ্ধ বর্ম, হস্তে ধনু, পৃষ্ঠে তুনীর। শ্রোণীভারমন্থর গতিতে তাহারা দ্বার সম্মুখে পদচারণা করিতেছে। কখনো অলস উৎসুক নেত্রে অলিন্দের বাহিরে সুদূর দৃষ্টি প্রেরণ করিতেছে। হয়তো তাহাদের মনেও দূর দূরান্ত স্থিত জন্মভূমির দ্রাক্ষারস মদির স্বপ্ন জাগিতেছে। এই তন্দ্রালস ফাল্গুনের দ্বিপ্রহরে মন্ত্রগৃহের এক শীতল কক্ষে মহারাজ সেনজিৎ কয়েকজন বয়স্যের সহিত বিরাজ করিতেছিলেন। বিদূষক বটুকভট্টও ছিল। নিরুৎসুকভাবে রাজা ও বিদূষকে অক্ষক্রীড়া চলিতেছিল। প্রতি দ্বারে ও বাতায়নে জলসিক্ত উশিরগুচ্ছ ঝুলিতেছিল। বাহিরের আতপ্ত বায়ু তাহার স্পর্শে স্নিগ্ধ সুগন্ধি হইয়া মহারাজের চন্দন পঙ্ক চর্চিত দেহ অবলেহন করিতেছিল। একজন বয়স্য অদূরে বসিয়া সপ্তস্বরার তন্ত্রী হইতে অতি মৃদুভাবে বসন্তরাগের ব্যঞ্জনা পরিস্ফুট করিবার চেষ্টা করিতেছিল। কিয়ৎকাল ক্রিয়া চলিবার পর মহারাজের চঞ্চল চিত্ত আর অক্ষবাটে নিবদ্ধ থাকিতে চাহিল না। তিনি এদিক ওদিক চাহিতে লাগিলেন। বাদ্যরত বয়স্য বসন্তের সহিত পঞ্চম মিশাইয়া ফেলিতেছিল। রাজা তাহার ভ্রম সংশোধন করিয়া দিল। শেষে অক্ষ ফেলিয়া পার্শ্বস্থিত কপিত্থ সুরভিত তক্রের পাত্র নিঃশেষপূর্বক উঠিয়া দাঁড়াইলেন। জিজ্ঞাসা করিলেন, বসন্তোৎসবের আর বিলম্ব কত? বটুকভট্টের আকৃতি ও কণ্ঠস্বর পূর্ববৎ আছে, শুধু মস্তক শীর্ষে গ্রন্থিধৃত কেশগুচ্ছ একটু পাকিতে আরম্ভ করিয়াছে। সে অক্ষক্রীড়ায় জিতিতেছিল। মহারাজের পেশল দেহকান্তির দিকে এক ক্রুদ্ধ কটাক্ষপাত করিয়া বলিল, মদনের সহিত তাহার মৌখিক পরিচয় পর্যন্ত নাই, সে বসন্তোৎসবের সংবাদ জানিয়া কি করিবে? বিল্ল ফল পাকিল কি না জানিয়া পরভৃত্যের কি লাভ? মহারাজ হাসিলেন। হাসিলে মহারাজকে বড় সুন্দর দেখাইত। তাহার তরুণ মুখের সদাস্ফূর্ত হাসিতে
যেন অন্তরের নিরভিমান অনাড়ম্বর সরলতা প্রতিবিম্বিত হইত। তিনি সকৌতুকে বলিলেন, বটুক, আমাকে কাক বলিলে না কোকিল বলিলে? বটুক ভট্ট বলিল, মহারাজের যেটা অভিরুচি স্বীকার করিয়া লইতে পারেন। মহারাজ বললেন, তবে কোকিলই স্বীকার করলাম। কোকিল অতি গুণবান পক্ষী, দোষের মধ্যে সে কাকের নীড়ে ডিম্ব প্রসব করে। বটুক বলিল, এ বিষয়ে মহারাজ অপেক্ষা কোকিল শ্রেষ্ঠ। স্মিতমুখে সেনজিৎ প্রশ্ন করিলেন, কিসে? কোকিল তপু পরগৃহে বংশ রক্ষা করে, মহারাজ যে এ বিষয়ে সম্পূর্ণ উদাসীন। মহারাজের মুখ ঈষৎ বিষণ্ণ ভাব ধারণ করিল। তিনি ক্ষণকাল নীরব থাকিয়া বলিলেন, দেখো বটুক, তোমাকে একটি গোপনীয় কথা বলি। নারী জাতিকে আমি বড় ভয় করি। এই জন্যই বসন্তোৎসবের সময় আমার প্রাণে আতঙ্ক উপস্থিত হয়। নারী জাতি এই সময় অত্যন্ত দুর্দমনীয় হইয়া ওঠে। বটুক ভট্ট বিষণ্ণভাবে শির নাড়িয়া বলিল, সে কথা সত্য। এই সময় স্ত্রীজাতি তাহাদের সমস্ত অস্ত্র শস্ত্র শানিত করিয়া পুরুষের প্রতি ধাবিত হয়। আমার গৃহিণীর 7টি সন্তান, বয়সের ইয়াত্তা নাই, কিন্তু কয়েকদিন হইতে লক্ষ্য করিতেছি তিনি আমার প্রতি তীক্ষ্ণ কটাক্ষ নিক্ষেপ করিতেছেন। হাস্য গোপন করিয়া মহারাজ বলিলেন, বড় ভয়ানক কথা বটুক। তবে আর তোমার গৃহে গিয়ে কাজ নাই। আমার অন্তঃপুর শূন্য আছে, তুমি এইখানেই এই কয়দিন নিরাপদে যাপন করো। এই বয়সে গৃহিণীর কটাক্ষবাণ খাইলে আর প্রাণে বাঁচিবে না। বটুক ভট্টের মুখ অধিকতর বিষণ্ণ হইল। সে বলিল, তাহা হয় না মহারাজ। এই বসন্তকালে দেশশুদ্ধ কোকিল পরগৃহে ডিম্ব উৎপাদন করিবার জন্য ঘুরিয়া বেড়াইতেছে। এখন গৃহত্যাগ করিলে আবার অন্য বিপদ আসিয়া পড়িবে। বয়সে সকৌতুকে উভয়ের রসস্তি বিনিময় শুনিতেছিল। বটুকের কথার ভঙ্গিতে সকলেই হাসিয়া উঠিল। একজন বয়স্য বলিল, মহারাজ, বটুক ভট্ট অকারণে আপনাকে নারী জাতি সম্বন্ধে বিতৃষ্ণ করিয়া তুলিতেছে। আমি অপরোক্ষ অভিজ্ঞতা হইতে বলিতে পারি, নারী জাতি বিশেষত সুন্দরী ও যৌবনবতী নারী অবহেলার বস্তু নয়, পুরুষ মাত্রেরই সাধনযোগ্যা। কণ্টকি ফলের মতো বাহিরে দুষ্প্রধর্ষা হইলেও অন্তরে তাহারা অতি কোমল ও সুস্বাদু। মহারাজ বলিলেন, নারী জাতি তাহা হইলে কণ্টকি ফলের সহিত তুলনীয়, ইহাই তোমার মত? হ্যাঁ মহারাজ, একমাত্র ভোক্তাই এই ফলের রসজ্ঞ। দূর হইতে যে ব্যক্তি কেবল নিরীক্ষণ করিয়াছে, তাহার কাছে ইহার রস অব্যক্ত। বটুক, তোমার কি অভিমত? বটুক গম্ভীরভাবে বলিল, আমার অভিমত, নারী জাতি একমাত্র বিল্ল ফলের সহিত তুলনীয়। যে খৌরির চিকুর হতভাগ্য একবার বিল্লতলে গিয়াছে, সে আর দ্বিতীয়বার যাইবে না। এইরূপ রঙ্গ পরিহাসে কিছুকাল অতীত হইবার পর একজন বয়স্য রাজাকে জিজ্ঞাসা করিল, মহারাজ, সত্য বলুন, স্ত্রী জাতির প্রতি আপনার বিরাগ কি জন্য? বিশেষ কোনো কারণ আছে কি? মহারাজ ঈষৎ গম্ভীর হইয়া বলিলেন, রুচির অভাবই প্রধান কারণ। যদি এ কারণ যথেষ্ট মনে না করো, তবে বলিতে পারি, এই নারী জাতি পুরুষের সুখ স্বাচ্ছন্দ্যের হন্তারক। ভাবিয়া দেখো শ্রীরামচন্দ্রের কথা, স্মরণ করো কুরু পাণ্ডবের কাহিনী। যে ব্যক্তি সুখের অভিলাষী, সে এই সকল দৃষ্টান্ত দেখিয়া নারী জাতিকে দূরে রাখিবে। বয়স্য বলিল, কিন্তু মহারাজ, বংশধর। সেনজিৎ সহসা শিহরিয়া উঠিলেন। তাহার মুখ হইতে পরিহাসের সমস্ত চিহ্ন লুপ্ত হইল। ক্ষণকাল স্তব্ধ থাকিয়া তিনি বলিলেন, বংশধর? ভানুমিত্র, শিশুনাগ বংশে বংশধরের কথা চিন্তা করিতে তোমার ভয় হয় না? শুনিয়াছি
শিশুনাগ বংশে আর কেহ জীবিত নয়। আমার ঐকান্তিক কামনা আমার সঙ্গে যেন এই অভিশপ্ত বংশ লুপ্ত হয়। বয়স্য সকলে অধমুখে নীরব হইল। একটা প্রতিবাদ বাক্য কাহারও মুখে জোগাইল না। কিয়ৎকাল নীরবে কাটিল। তারপর সহসাই কুণ্ঠিত নীরবতা ভেদ করিয়া মন্ত্রগৃহের প্রতিহার ভূমিতে দ্রুত ছন্দে পটহ বাজিয়া উঠিল। বিস্মিতভাবে ভ্রু তুলিয়া রাজা বলিলেন, এ সময় পটহ কেন? বটুক, কে আসিল দেখো। বলিও, এখন আমি বিশ্রাম করিতেছি, কল্ল প্রভাতে সভায় সাক্ষাৎ হইবে। মহারাজ সাধারণত কোনো দর্শন প্রার্থীকে ফিরাইতেন না, কিন্তু আজ উল্লিখিত আলোচনার পর তাহার মনের প্রসন্নতা নষ্ট হইয়া গিয়াছিল। বটুক ভট্ট প্রস্থান করিল। সেনজিৎ ঈষৎ কুঞ্চিত ললাটে বাতায়নের সম্মুখে গিয়া দাঁড়াইলেন। অল্পক্ষণ পরেই বটুক ভট্ট সবেগে প্রায় মুক্তকচ্ছ অবস্থায় কক্ষে পুনঃপ্রবেশ করিয়া একেবারে মহারাজের পদমূলে বসিয়া পড়িয়া হাঁপাইতে লাগিল। মহারাজ বলিলেন, বটুক, কি হইল? বটুক উন্মুক্ত বক্রত পথে ঘন ঘন নিঃশ্বাস ত্যাগ করিতে করিতে বলিল, মহারাজ, জঙ্ঘাবল প্রদর্শন করিয়াছি। তাহা তো দেখিতেছি, কিন্তু পলাইয়া আসিলে কেন? কে আসিয়াছে? ঠিক বলিতে পারি না, বোধহয় দিব্যাঙ্গনা। সে কি, স্ত্রীলোক? কদাচ নয়, উর্বশী হইলেও হইতে পারে, নচেত নিশ্চয়ই তিলোত্তমা। কিন্তু বক্ষে কঞ্চুলি নাই, তৎপরিবর্তে লৌহ জালিক। মহারাজ, পলায়ন করুন। মহারাজ কিংকর্তব্য বিমূঢ় হইয়া বয়স্যদের দিকে চাহিলেন। তাহার 3 বৎসরব্যাপী রাজ্যকালে এরূপ কাণ্ড কখনো ঘটে নাই। তিনি বলিলেন, নারী আমার নিকট কি চায়? এই সময় যবনী প্রতিহারী প্রবেশ করিয়া জানাইল যে বৈশালী হইতে এক নারী রাজকার্য উপলক্ষে মহারাজের সাক্ষাৎ প্রার্থিনী। মহারাজ ক্ষণেক স্তম্ভিত থাকিয়া ক্ষীণ কণ্ঠে বলিলেন, লইয়া এসো। প্রতিহারী নিষ্ক্রান্ত হইয়া গেল। পরক্ষণেই চারিদিকে রূপলাবণ্যের স্ফুলিঙ্গ বিকীর্ণ করিয়া উল্কা কক্ষে প্রবেশ করিল। মহারাজ সেনজিৎ দ্বারের দিকে চাহিয়া দাঁড়াইয়াছিলেন। উল্কা প্রবেশ করিতেই উভয়ের চোখাচোখি হইল। 5 গণিতে যতক্ষণ সময় লাগে। উল্কা ও সেনজিৎ ততক্ষণ পরস্পর চোখের ভিতর চাহিয়া রহিলেন। উল্কার চোখে গোপন উৎকণ্ঠা, মহারাজের নয়নে প্রচ্ছন্ন বিস্ময়। তারপর দুজনেই চক্ষু ফিরাইয়া লইলেন। মহারাজ সেনজিৎ ভূমির দিকে চাহিয়া ধীরে ধীরে বলিলেন, ভদ্রে, শুনিলাম তুমি বৈশালী হইতে আসিতেছ। তোমার কি প্রয়োজন? উল্কার ওষ্ঠাধর বিভক্ত হইয়া 10 পংক্তি ঈষৎ দেখা গেল। সে গ্রীবা বাঁকাইয়া মহারাজের দিকে একটু অধীরভাবে তাকাইল, বলিল, আমি পরম ভট্টারক শ্রীমন মহারাজ সেনজিতের দর্শন প্রার্থিনী। তাহার নিকটেই আমার প্রয়োজন নিবেদন করিব। আমি সেনজিৎ। মহারাজ, ক্ষমা করুন। উল্কার বিস্ময়োৎফুল্ল নেত্র ক্ষণিকের জন্য অর্ধনিমীলিত হইয়া আসিল। তারপর সে 2 পদ অগ্রসর হইয়া মহারাজের পদপ্রান্তে নতজানু হইয়া বসিল। যুক্ত করপুট ললাটে স্পর্শ করিয়া সসম্ভ্রমে প্রণাম করিল। মহারাজ অস্ফুটভাবে কালোচিত সম্ভাষণ করিলেন। তখন উল্কা নিজ অঙ্গত্রাণের ভিতর হইতে যতু মুদ্রা লাঞ্ছিত পত্র বাহির করিয়া মহারাজের হস্তে দিল। যতুমুদ্রা ভাঙিয়া সেনজিৎ পত্র পড়িতে লাগিলেন। উল্কা নতজানু থাকিয়াই আর একবার মহারাজকে নয়নকোণে ভালো করিয়া দেখিয়া লইল। তাহার মুখের ভাব বিন্দুমাত্র পরিবর্তিত হইল না, কিন্তু সে মনে মনে ভাবিল, ইনি ওদের মহাপরাক্রান্ত প্রজাপূজিত সেনজিৎ। ইহার চন্দন চর্চিত সুকুমার দেহে বলবীর্যের তো কোনো লক্ষণই দেখিতেছি না।
এই সুখলালিত পৌরুষীন বিলাসীকে জয় করিতে কতক্ষণ সময় লাগিবে? উল্কা মনে মনে অবজ্ঞার হাসি হাসিল। পত্রপাঠ শেষ করিয়া সেনজিৎ চক্ষু তুলিলেন, দেখিলেন উল্কা তখনও নতজন হইয়া তাহার সম্মুখে বসিয়া আছে। তিনি শুষ্ক স্বরে বলিলেন, ভদ্রে, আসন পরিগ্রহ করো। দেখিতেছি তুমি মিত্ররাজ্য লিচ্ছবি প্রতিনিধি, সুতরাং আমরা তোমাকে সাদরে সম্ভাষণ করিতেছি। বৈশালী প্রজানায়কগণ যে একটি পুরাঙ্গনাকে প্রতিভূরূপে প্রেরণ করিয়াছেন, ইহা তাহাদের প্রীতির প্রকৃষ্ট নিদর্শন বটে, অপিচ কিছু বিস্ময়করও বটে। উল্কা আস্তরণের উপর আসন গ্রহণ করিয়া ঈষৎ হাস্যে মহারাজের দিকে মুখ তুলিল, কিন্তু সে প্রত্যুত্তর দিবার পূর্বেই বটুকভট্ট তাহার অতি ক্ষীণ অথচ কর্ণবিদারী কণ্ঠে বলিয়া উঠিল, ইহাতে বিস্ময়ের কি আছে? বৈশালীতে নিশ্চয়ই পুরুষের অভাব ঘটিয়াছে, তাই তাহারা এই সুন্দরীকে পুরুষ বেশে সাজাইয়া প্রেরণ করিয়াছে। মহারাজ, বৈশালী যখন আপনার মিত্ররাজ্য, তখন মিত্রতার নিদর্শন স্বরূপ আপনিও কিছু পুরুষ বৈশালীতে প্রেরণ করুন। এইভাবে মিত্রতার বন্ধন অতিশয় দৃঢ় হইয়া উঠিবে। উল্কা চমকিয়া ফিরিয়া চাহিল। এতক্ষণ সে রাজা ভিন্ন অন্য কোনো দিকে দৃকপাত করে নাই। এখন খর্বকায় বংশীকণ্ঠ বটুকভট্টকে দেখিয়া তাহার অধরে বিদ্রুপের হাসি ফুটিল। সে অবজ্ঞাপূর্ণ স্বরে বলিল, মগধে পুরুষ প্রতিনিধির প্রয়োজন নাই। বুঝিয়াই বোধহয় মহামান্য কুলপতিগণ এই পুরকন্যাকে প্রেরণ করিয়াছেন, নচেত লিচ্ছবি দেশে প্রকৃত পুরুষের অভাব নাই। ছদ্ম গাম্ভীর্যে শিরসঞ্চালন করিয়া বটুকভট্ট বলিল, বৈশালীকে লিচ্ছবি দেশে যদি প্রকৃত পুরুষ থাকিত, তবে তাহারা কখনোই তোমাকে মগধে আসিতে দিত না। উল্কার গণ্ড আরক্তিম হইয়া উঠিল। সে চকিতে রাজার দিকে ফিরিয়া তীক্ষ্ণ স্বরে বলিল, মহারাজ, এই বিট কি আপনার বাক প্রতিভু? সেনজিৎ উত্তক্তভাবে বিদূষকের দিকে চাহিলেন, কহিলেন, বটুক, চপলতা সংবরণ করো, এ চপলতার সময় নয়। বটুক ভীতভাবে প্রদর্শন করিয়া জানু সাহায্যে হাঁটিয়া একজন বয়সে পিছনে লুকাইল। সেনজিৎ তখন বলিলেন, ভদ্রে। উল্কার মুখ আবার প্রসন্ন হইল। সে হাস্যমুকুলিত অধরে বলিল, দেব, আমার নাম উল্কা। বটুকভট্ট অন্তরাল হইতে আতঙ্কের অভিনয় করিয়া মৃদু স্বরে বলিল, উহ। সেনজিৎ একবার সেদিকে দৃষ্টিপাত করিয়া গম্ভীর মুখে বলিল, ভালো। উল্কা, পুনর্বার তোমাকে স্বাগত সম্ভাষণ জানাইতেছি। বৈশালী রাষ্ট্রের মিত্রতার চিহ্ন নারী বা পুরুষ যে মূর্তিতেই আগমন করুক, আমাদের সমাদরের সামগ্রী। কল্ল হইতে সভায় অন্যান্য মিত্রগণের মধ্যে তোমার আসন নির্দিষ্ট হইবে। উল্কা অকপট নেত্রে চাহিয়া বলিল, সভায় নিত্য নিয়ত উপস্থিত থাকা কি আমার অবশ্য কর্তব্য? রাজকীয় সভার শিষ্টতা আমি কিছুই জানি না, এই আমার প্রথম দৌত্য বলিয়া একটু লজ্জিতভাবে হাসিল। সেনজিৎ বলিলেন, সভায় উপস্থিত থাকা না থাকা পাত্রমিত্রের প্রয়োজন ও অভিরুচির উপর নির্ভর করে। তুমি ইচ্ছা করিলে না আসিতে পারো। উল্কা শুধু বলিল, ভালো মহারাজ। উক্ত রূপে কথোপকথন হইতে প্রতীয়মান হইবে যে মহারাজ সেনজিৎ রাজকার্য আমত্তাদের হস্তে অর্পণ করিলেও নিজে একান্ত অপটু ছিলেন না। অতঃপর তিনি বলিলেন, বহু দূর পথ অতিক্রম করিয়া তুমি ও তোমার পরিজন নিশ্চয়ই ক্লান্ত, সুতরাং সর্বাগ্রে তোমাদের বিশ্রামের প্রয়োজন। কিন্তু পূর্বাহ্নে সময় না থাকায় তোমার সমুচিত আবাসগৃহের ব্যবস্থা হইতে পায় নাই। এরূপ ক্ষেত্রে বটুকভট্ট উঁকি মারিয়া বলিল, কেন মহারাজ? মহারাজের অন্তঃপুর তো শূন্য আছে, সেইখানেই অতিথি সৎকারের ব্যবস্থা হোক না। মহারাজ রুষ্ট মুখে তাকাইলেন, কিন্তু উল্কার চোখে গোপনে বিজলি খেলিয়া গেল। সে ভ্রুভঙ্গ করিয়া মহারাজের দিকে মুখ তুলিল।
মহারাজের অন্তঃপুর শূন্য। তবে কি মহারাজ অকৃতধার? অপ্রসন্ন ললাটে সেনজিৎ নীরব রহিলেন। কেবল বটুক ভট্ট সশব্দ দীর্ঘ নিঃশ্বাস মোচন করিল। উল্কা তখন বলিল, মহারাজ, সত্যই আমরা পথশ্রান্ত। যদি আপনার অপ্রীতিকর না হয় তবে অবরোধে আশ্রয় লইতে পারি। আমি নারী, সুতরাং অবরোধে মহারাজের আশ্রয়াধীনে থাকায় আমার পক্ষে সুষ্ঠু হইবে। ভ্রুবদ্ধ ললাটে মহারাজ কিছুক্ষণ চিন্তা করিলেন, তারপর বিরস্বরে বলিলেন, ভালো, আপাতত অন্তঃপুরেই বাস করো, আমি সেখানে পদার্পণ করি না। তারপর প্রধানা যবনীকে ডাকিয়া তাহাকে যথোচিত উপদেশ দিয়া বলিলেন, ইহাদের সুখ স্বাচ্ছন্দ্যের ত্রুটি না হয় সেদিকে লক্ষ্য রাখিও, পরে আমি অন্য ব্যবস্থা করিতেছি। উল্কা উঠিয়া দাঁড়াইল। জয়স্তু মহারাজ বলিয়া সে যবনী সমবিহারে রাজসকাশ হইতে নিষ্ক্রান্ত হইতেছিল। এমন সময় বটুকের মুণ্ড আর একবার উঁচু হইয়া উঠিল। সে কৃতাঞ্জলি পুটে বলিল, বৈশালীকে রাজকার্য তো সুচারুরূপে সম্পন্ন হইল, এখন একটি প্রশ্ন করিতে পারি? বৈশালীর সকল সীমন্তেই কি সদা সর্বদা অস্ত্রশস্ত্রে সজ্জিত হইয়া থাকে? ভ্রুকুটির ভল্ল ও বক্ষের লৌহজালিকা কি তাহারা উন্মোচন করে না? প্রস্থানোদ্যতা উল্কা ফিরিয়া দাঁড়াইল, অনুচ্চস্বরে বলিল, তোমার মতো কিমপুরুষ দেখিলে বৈশালীর নারীরা অস্ত্র ত্যাগ করে। বলিয়া ক্ষিপ্র হস্তে যবনের তুনির হইতে একটি তীর তুলিয়া লইয়া নিক্ষেপ করিল। বটুক ভট্ট আর্তনাদ করিয়া উঠিল। তীর তাহার মস্তক শীর্ষস্থ কুণ্ডলীকৃত কেশ কলাপের মধ্যে প্রবেশ করিল। উল্কা চকিত চপল নেত্রে একবার সেনজিতের মুখের দিকে চাহিয়া হাস্যবিম্বত রক্তাধরে কৌতুক বিচ্ছুরিত করিতে করিতে প্রস্থান করিল। তীর জটা হইতে বাহির করিবার জন্য বটুক টানাটানি করিতে লাগিল। মহারাজ তাহার ভঙ্গি দেখিয়া হাসিয়া ফেলিলেন, বলিলেন, তোমার প্রবলতার উপযুক্ত শাস্তি হইয়াছে। বৈশালিকার লক্ষ্য ভেদ অব্যর্থ, তুমি আর উহার সহিত রসিকতা করিতে যাইও না। বটুক তীরফলক অতি কষ্টে কেশ হইতে মুক্ত করিয়া করুণ স্বরে বলিল, না মহারাজ, আর করিব না। একাদশ রুদ্রের কোপ ও দ্বাদশ সূর্যের তাপ সহ্য করিতে পারি, কিন্তু আগুন লইয়া খেলা এ বৃদ্ধ ব্রাহ্মণের আর সহ্য হইবে না। মহারাজ বলিলেন, এখন যাও, কঞ্চুকিকে ডাকিয়া আনো, তিনি আসিয়া অন্তঃপুরে সুব্যবস্থা করুন। বটুক ভট্ট অমনি উঠিয়া দ্বারের দিকে অগ্রসর হইল। বলিল, তাহাই করি, তবু যদি দেবী আমার প্রতি প্রসন্ন হন। দেবী শব্দের মধ্যে হয়তো একটা ব্যঙ্গার্থ ছিল। মহারাজের কর্ণে সেটা বিঁধিল, কিন্তু তিনি কোনো প্রকার প্রতিবাদ করিবার পূর্বেই ধূর্ত বটুক ভট্ট কক্ষ হইতে নিষ্ক্রান্ত হইয়া গেল। কয়েকদিন কাটিয়া গেল। উল্কা সখী পরিজন বেষ্টিত হইয়া অন্তঃপুরেই বাস করিতে লাগিল। পুরী পরিত্যাগ করিয়া যাইবার কোনো আগ্রহ সে প্রকাশ করিল না। মহারাজও অন্য বাসভবনের উল্লেখ করিলেন না। বৃদ্ধ কঞ্চুকি বহুদিন পরে নিজ কার্য ফিরিয়া পাইয়া মহা উৎসাহে উল্কার তত্ত্বাবধানে লাগিয়া গেলেন। কোথাও বিন্দুমাত্র ত্রুটির ছিদ্র রহিল না। রাজসভাতে উল্কা কয়েকদিন নিজ আসনে গিয়া বসিল। সূক্ষ্ম বস্ত্রাবরণের ভিতর উল্কার অলোক সামান্য রূপ যেন শারদ মেঘাচ্ছন্ন শশীকলার প্রভা বিকিরণ করিতে লাগিল। রাজসভা এই নবচন্দ্রোদয়ে কুমুদতীর মতো উৎফুল্ল হইয়া উঠিল। ভিতরে ভিতরে সভাসদগণের মধ্যে নানা উৎসুক জল্পনা চলিতে লাগিল। মহারাজ সেনজিৎ কিন্তু তাহার নিরুৎসুক নিস্পৃহতার মধ্যে অটল হইয়া রহিলেন। উল্কাকে তিনি পদচিত মর্যাদা ও সমাদর প্রদর্শন করিতেন, কিন্তু তাহার বেশি কিছু নয়। উল্কা বিস্মিত হইয়া লক্ষ্য করিল, মহারাজের আচরণে নারী জাতি সম্বন্ধে একটা নীরস ঔদাসীন্যের ভাব রহিয়াছে। রাজন্যবর্গের পক্ষে ইহা যেমন অসাধারণ,
তেমনি বিস্ময়কর। উল্কা হতাশ হইল না, বরঞ্চ মহারাজকে কুহক মন্ত্রে পদানত করিবার সংকল্প তাহার কুলিশ কঠিন হৃদয়ে আরো দৃঢ় হইল। কিন্তু একদিন রাজসভার একটি ঘটনা দেখিয়া উল্কা অধিকতর বিস্ময়াপন্ন হইল। মহারাজের ব্যবহারে অনাড়ম্বর মৃদুতা দর্শনে উল্কার বিশ্বাস জন্মিয়াছিল যে সেনজিৎ স্বভাবত দুর্বল প্রকৃতি, চিত্তের দৃঢ়তা বা পুরুষোচিত সাহস তাহার নাই। এই ভ্রান্তি তাহার সহসা ভাঙিয়া গেল। মহারাজ সেনজিৎ সেদিন যথারীতি সিংহাসনে আসীন ছিলেন। সভা মধ্যে চণ্ডের রহস্যময় মৃত্যু সম্বন্ধে নানা জল্পনা ও কৌতুকের অনুমান চলিতেছিল। উল্কা আকুঞ্চিত অধরে অর্ধনিমীলিত নেত্রে শুনিতেছিল। এরূপ সময় রাজা মহামাত্র দৌড়িতে দৌড়িতে সভায় প্রবেশ করিয়া বলিল, আয়ুষ্মান, সর্বনাশ উপস্থিত। পুষ্কর ক্ষিপ্ত হইয়াছে, সে শৃঙ্খল ছিড়িয়া এই দিকেই ছুটিয়া আসিতেছে। পুষ্কর রাজার পট্টহস্তির নাম। এই সংবাদ শুনিয়া সভা মধ্যে বিষম চাঞ্চল্য ও গণ্ডগোল উপস্থিত হইল। কিন্তু সেনজিৎ কিছুমাত্র বিচলিত না হইয়া উঠিয়া দাঁড়াইয়া বলিলেন, তোমরা শান্ত হও, ভয় নাই, আমি দেখিতেছি। বলিয়া তিনি বাহিরের দিকে চলিলেন। মহামাত্র সভয়ে বলিলেন, আয়ুষ্মান, পুষ্কর তাহার রক্তকোষকে শুণ্ডাঘাতে বধ করিয়াছে। আমিও তাহাকে শাসন করিতে পারি নাই। এ অবস্থায় আপনি তাহার সম্মুখীন হইলে। মহারাজ তাহার কথায় কর্ণপাত করিলেন না। বহু স্তম্ভযুক্ত উন্মুক্ত সভামণ্ডপের প্রান্তে আসিয়া দাঁড়াইলেন। সঙ্গে সঙ্গে উদ্যত শুণ্ড প্রকাণ্ড উন্মত হস্তি বৃহতি ধ্বনি করিতে করিতে তাহার সম্মুখে আসিয়া উপস্থিত হইল। হস্তির গণ্ড হইতে মদবাড়ি খড়িত হইতেছে। চরণে ছিন্ন শৃঙ্খল ক্ষুদ্র চক্ষুর্দয় কষায় বর্ণ ধারণ করিয়া ঘূর্ণিত হইতেছে। এই দৃশ্য দেখিয়া সভাসদগণ কাষ্ঠপুষ্টলীনে হতগতি হইয়া দাঁড়াইয়া রহিল। উল্কাও নিজ আসনে উঠিয়া দাঁড়াইয়াছিল। সে বিস্ফারিত নয়নে স্পন্দিত বক্ষে চাহিয়া রহিল। কাহারও মুখে বাক্য সরিল না। সেনজিৎ সভা চত্বর হইতে অবতরণ করিয়া হস্তির আরও নিকটবর্তী হইলেন। মদস্রাবী মাতঙ্গ প্রহার উদ্যমে শুণ্ড ঊর্ধ্বে তুলিল। তখন সেই রুদ্ধশ্বাস নীরবতার মধ্যে সেনজিৎ মৃদু ভর্ৎসনার সুরে বলিল, পুষ্কর, পুষ্কর। পুষ্করের শুণ্ড ঘোর বেগে অবতরণ করিতে করিতে অর্ধপথে থামিয়া গেল। মত্ত হস্তি রক্তনেত্রে মহারাজের দিকে চাহিয়া যেন বিদ্রোহ করিতে চাহিল। একবার দ্বিধা ভরে তাহার করদণ্ড ঈষৎ আন্দোলিত হইল। তারপর ধীরে ধীরে শুণ্ড অবনমিত করিয়া সে নম্রভাবে দাঁড়াইল। কয়েক মুহূর্ত মধ্যে ধ্বংসের মূর্তিমান বিগ্রহ যেন শান্তিময় তপবন মৃগে পরিণত হইল। মহারাজ সস্নেহে তাহার শুণ্ডে হাত বুলাইয়া তাহার কানে কানে কি বলিলেন। পুষ্করের প্রকাণ্ড দেহ লজ্জায় সংকুচিত হইয়া গেল। সে অধবদনে ধীরে ধীরে পশুশালা অভিমুখে ফিরিয়া চলিল। মহারাজ তাহার সঙ্গে চলিলেন। এতক্ষণে হস্তিপক সাহস পাইয়া মহারাজের অনুবর্তী হইল। এই ঘটনা উল্কার মনে গভীর রেখাপাত করিল। শত্রুর শক্তি সম্বন্ধে অন্ধ থাকিতে নাই। উল্কাও মহারাজ সম্বন্ধে সতর্ক ও অবহিত হইয়া তাহাকে জালবদ্ধ করিবার উপায় চিন্তা করিতে লাগিল। ওদিকে মহারাজ সেনজিৎ বর্মাচ্ছাদিত যোদ্ধার ন্যায় অক্ষত দেহে বিরাজ করিতে লাগিলেন। তাহার অন্তরে কন্দর্পজনিত কোনো বিক্ষোভ উপস্থিত হইয়াছে কিনা কেহ অনুমান করিতে পারিল না। একদা প্রাতঃকালে মহারাজ যথাবিহিত স্নানাদি সম্পন্ন করিয়া পক্ষী ভবনে গমন করিলেন। পক্ষীপালন মহারাজের অতি প্রিয় বাসন। বহু জাতীয় বিহঙ্গ তাহার পক্ষীশালায় নিরন্তর কলরব করিত। তিনি প্রত্যহ প্রাতে স্বহস্তে তাহাদিওকে আহার করাইতেন। একটি সুখ স্বর্ণদণ্ডের উপর বসিয়াছিল। সেনজিৎ তাহার নিকটে যাইতেই সে ডানা ঝটপট করিয়া উড়িয়া গেল।
তাহার চরণের সুবর্ণ শৃঙ্খল কোনো উপায়ে কাটিয়া গিয়াছিল। মহারাজ দেখিলেন সুখ উড়িয়া অন্তঃপুর সংলগ্ন উপবনের এক আমলকি বৃক্ষের শাখায় গিয়া বসিল। এই সুখ মহারাজের অতি আদরের পক্ষী, বহুকাল শৃঙ্খলাবদ্ধ থাকিয়া ভালো উড়িতেও পারে না। তাহাকে ধরিবার জন্য কি করা যায় মহারাজ চিন্তা করিতেছেন। এমন সময় তিলক পুণ্ড্রক চিত্রিত ললাটে বটুক ভট্ট আসিয়া স্বস্তি বাচন করিলেন। তাহাকে দেখিয়া মহারাজ বলিলেন, ভালোই হইল বটুক, আমার সুখ পাখিটা উড়িয়া গিয়া অন্তঃপুরের ওই আমলকি বৃক্ষে বসিয়াছে। তুমি যাও, উহাকে ধরিয়া আনো। উদ্যান পালিকাকে বলিলেই সে ধরিয়া দিবে। বটুক ভট্টের চক্ষু গোলাকৃতি হইল। সে বলিল, রাজার আদেশ অলঙ্ঘনীয়, কিন্তু অনাহুতভাবে রাজ অবরোধে প্রবেশ করা কি উচিত হইবে? লোকে যদি নিন্দা করে? নিন্দা করিবে না, তুমি যাও। বটুক অতিশয় গম্ভীর মুখে বলিল, অকলঙ্ক চরিত্র ব্রাহ্মণ সন্তানকে সর্বদাই সাবধানে থাকিতে হয়।